আমি ডাক্তার মোহাম্মদ রশিদুন নবী, বর্তমানে কন্টিনেন্টাল হাসপাতালে ক্যান্সার বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। আমাদের এই হাসপাতালের আগের নাম ছিল ইউনাইটেড হাসপাতাল, এখন যেটা বর্তমানে কন্টিনেন্টাল হাসপাতাল। আমরা একই জায়গাতেই আছি, সব মানুষগুলো একই রকমই আছে। তো আমি যেহেতু দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে জড়িত, ক্যান্সার রোগের সঙ্গে জড়িত, আমি চিন্তা করলাম যে আমাদের আসলে যারা সাধারণ মানুষ, তাদের ক্যান্সারের উপর অনেক ভীতি, অনেক ভয়, অনেক কিছু কাজ করে। তো সেই জিনিস চিন্তা করে আমি নিজেই একটা অ্যাওয়ারনেস বলি, বা আমরা ট্রিটমেন্টের ব্যাপারে বলি, আমরা রোগ কীভাবে প্রতিরোধ করব, কীভাবে ক্যান্সারগুলো হয় বা তার চিকিৎসা কীভাবে আছে, সেসব চিন্তা করে আমি নিজেই একটা প্রোগ্রামের মতো করছি। সেটার নাম দিয়েছি আপনার ক্যান্সারের ডাক্তার। এই ক্যান্সারের ডাক্তার প্রোগ্রামে মূলত একদম সাধারণ মানুষের জন্য সহজভাবে যা কিছু তাদের দরকার সেটা সহজভাবে উপস্থাপনা করা হবে। আমরা যদি চিন্তা করি আসলে এই ক্যান্সারটা কি, ক্যান্সারটা হচ্ছে যে কোনো, আমাদের তো শরীরে অসংখ্য কোষ দিয়ে, যে কোনো অর্গান আমাদের কোষ দিয়ে তৈরি। অনেকগুলো কোষ মিলিয়ে আমাদের যে কোনো জিনিসের দেহটা তৈরি হয়, হার্ট তৈরি হয়, লাংস তৈরি হয়, সব কিছু কিন্তু অনেক কোষের মিলিত সৃষ্টি। এখন এই হঠাৎ করে যে কোনো এই কোষগুলো একটা রেগুলার প্যাটার্ন আছে, একটা থেকে দুটা, দুটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, চারটা থেকে, এভাবে একটা প্যাটার্ন আছে। কিন্তু যখন কোনো জিনিসের ক্যান্সার হয়, মানে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়। এই অস্বাভাবিক বৃদ্ধিটা হলো কোনো নিয়ম মানে না, একটা থেকে আটটা, আটটা থেকে 20টা, 20টা থেকে 25টা, এবং এটা আমরা বলি যে আনকন্ট্রোল গ্রোথ। এই গ্রোথকে কন্ট্রোল করা যায় না। সেটা বিভিন্ন জায়গায় আলসারের মতো হতে পারে, যে কোনো জায়গায় টিউমারের মতো হতে পারে। এখন সহজ ভাষায় যদি আমরা বলি যে টিউমার দুই ধরনের, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। এই খারাপটাকে আমরা সবসময় ক্যান্সার বলে থাকি, ভালো টিউমারটাকে আমরা ক্যান্সার বলি না। কারণ ভালো টিউমারটা ফেলে দিলে সাধারণতভাবে আর আসে না, কিন্তু যদি যেটা খারাপ টিউমার হয়, যেটাকে আমরা ক্যান্সার বলি, সেটা কিন্তু ফেলে দিলেও কিন্তু আবার আসতে পারে, যে কোনো জায়গাতে বাসা বাঁধতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াতে পারে। সেই জন্যই ক্যান্সারটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট ডিজিজ, একখান থেকে একখানে বাসা বদল করে। দেশের যে সমস্যাটা হলো, আমরা হয়তো অনেকেই বলবেন তো ক্যান্সার কোনো আনসার নাই, আসলে মানে এটা অনেকের মুখে কথা, সবাই এটা মিথ হয়ে গেছে, ক্যান্সারের নো আনসার। কিন্তু একটু চিন্তা করে দেখা যাবে, আমরা যখন বিদেশে কাজ করেছি, তখন দেখেছি যে একটা ক্যান্সার পেশেন্ট, 80% ক্যান্সার পেশেন্ট ওদের ওই আর্লি ডিটেকশন হয়, মানে একদম ছোট অবস্থাতেই রোগটা ধরা পড়ে। তাতে দেখা যায় ছোট অবস্থাতে অনেক কিছু করা সম্ভব, তাতে রোগী দীর্ঘায়ু হয় 5 বছর, 10 বছর, 15 বছর। কিন্তু আমাদের এখানে ঠিক উল্টোটা, আমাদের এখানে 80% রোগী কিন্তু স্টেজ 3-4-এ ধরা পড়ে। এর কারণটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমরা নিজেরা স্বাস্থ্য সচেতন না। আমাদের একটা রোগকে আমরা পালি, যে সেটা লাংসে হোক, যেখানে জায়গাতে হোক, হ্যাঁ, স্তনে হোক, আমরা রোগ পালতে এমন একটা অবস্থায় আসে যে তখন আমাদের অনেকেরই ক্ষেত্রে কিন্তু মানে অনেক বেশি কিছু করার থাকে না। সেই রোগটা যদি বিদেশেও চিকিৎসা হয়, সেখানেও একই রকম, খুব বেশি কিছু করার থাকে না। তো সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যত আর্লি অবস্থায় আমাদের কাছে আসা যায় ততই মঙ্গল। আর এখন বাংলাদেশে কিন্তু একটা দিন যে সুবিধা হয়েছে, সব জায়গাতে কিন্তু ক্যান্সারের ডায়াগনোসিস করার জন্য, যেটা প্রাথমিক, যেটাকে আমরা বলি বায়োপসি বলি বা হিস্টোপ্যাথোলজি বলি, সব জায়গাতে কিন্তু ডায়াগনোসিস করার এই ফ্যাসিলিটি আছে। আমরা যখন ক্যান্সারের উপর আমরা পড়তাম, তখনও কিন্তু 80% জায়গাতে বাংলাদেশের এটা ছিলই না। পরীক্ষা করা হতো রীতিমতো ঢাকা শহর ছাড়া বা বড় বড় শহর ছাড়া হতো না। এখন আমি একটু আলোচনা করব আসলে আমরা কি সিমটম দেখলে ক্যান্সার না হোক অতি দ্রুত যে কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রথম যে আপনার ধরেন একটা শরীরে কোনো একটা জায়গায় ক্ষত হয়েছে, ক্ষতটা সারছে না, একটা আলসার হচ্ছে, আলসারটা সারছে না, 15 দিন 20 দিন হয়েছে, এটা ঘা হয়েছে, ওখান দিয়ে পুঁজ পড়ছে, তখন কিন্তু আপনার যে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এমনি 1-2 দিন পরে তো যে কোনো আলসারই ভালো হয়ে যায়, কিন্তু এটা যদি দীর্ঘদিন হয় যে কোনো জায়গায়, তাহলে কিন্তু আপনার অবশ্যই ডাক্তার দেখাতে হবে। নাম্বার 1, সেটা মুখে, জিহ্বাতে হতে পারে, মুখে, গলায় হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় জিহ্বাতে, দাঁতের মাড়িতে, তারপরে আমরা যেটা বলি বাক্যাল মিউকোসা,
দাঁতের মাড়ি, তারপরে দাঁতের আশেপাশে এসব জায়গাতে আলসার হয়, এসব জায়গাতে সরাসরি কোনো টিউমার হয় না, এসব জায়গাতে হয় ঘা। কিন্তু এই ঘাটা দেখা যায় দীর্ঘদিন ধরে আছে, 15 দিন, 20 দিন, 1 মাস ধরে আছে, ঘাটা শুকাচ্ছে না। তখনই কিন্তু আমাদের যে কোনো ডাক্তারের পরামর্শ নেবে, বিশেষ করে যারা ওরাল, যারা নিয়ে ডিল করে, যারা আমরা বলি ওরোফেশিওম্যাক্সিলারি সার্জারি বা নাক কান গলা, তাদেরকে এটা দেখাতে হবে যে আসলে এটা খারাপ না ভালো। এটা গেলো 1 নাম্বার। আপনার শরীরে একটা আঁচিল আছে, অনেক দিন ধরে আঁচিল আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আঁচিলটা হঠাৎ করে দেখা গেল যে আঁচিলের একটা সুস্পষ্ট পরিবর্তন হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আশেপাশের জায়গাটা অনেক জায়গা জুড়ে কালো হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার কিন্তু জরুরি অবস্থায় কিন্তু তখন ডাক্তারকে দেখাতে হবে। এই দুটো খুব কমন জিনিস। তারপরে আমরা যেটা বলি খুসখুসে কাশি বা ভাঙা কণ্ঠস্বর। আপনার কাশি, আমাদের কাশি সবারই হয়, অল্প বিস্তর কাশি সবারই হয়, ঢাকার যে পলিউশন সব কিছু মিলে কাশি এমনি হয়, কিন্তু দেখা গেলো কাশিটা 15-20 দিন ধরে আছে, একটু বুকে ব্যথা করছে, তখন কিন্তু আপনার যে কোনো একটা মেডিসিনের বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে আপনার এটা কি অন্য কোনো কারণে হচ্ছে, নাকি কোনো টিউমার হচ্ছে, লাঙে ক্যান্সার হচ্ছে। হ্যাঁ, যেহেতু লাং ক্যান্সার বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট ক্যান্সারের মধ্যে একটা, সুতরাং এটা তখনই একটু করা উচিত। এখন আপনি কাশি হচ্ছে আপনার, এরকম আমরা দেখেছি 6 মাস ধরে বসে আছে, কাশি নিয়েই বসে আছে, 6 মাস পর ডিটেকশন হচ্ছে, তখন তো অলরেডি বুকে পানিও এসে গিয়েছে, তখন আর খুব একটা কিছু করার থাকে না। আমরা তারপরে আসি যে ভাঙা কণ্ঠস্বর। অনেকে এরকম অনেক দিন ধরে করে কথা বলে, মানে এটা তো আমাদের ঠান্ডা লাগলে গলা ভাঙে, এটা খুব কমন জিনিস, কিন্তু ওটা তো 7-8 দিন 10 দিন পর ভালো হয়ে যায়। দেখা গেল যে এই ভাঙা কণ্ঠস্বর নিয়ে কিন্তু সে 2 মাস 3 মাস কিন্তু বসে আছে। দেখা যায় তখন একটা নাক কান গলার বিভাগের ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ করো। দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের যে ল্যারিংস বলি আমরা যে স্বরযন্ত্র বলি, যে যা কিছু এখানে আছে, ওখানকার ক্যান্সার ডেভেলপ করতে পারে। কিন্তু কথা হলো যে এই ক্যান্সারটা কিন্তু আর্লি অবস্থায় ডিটেকশন করলে কিন্তু 95% ভালো হয়ে যায়। তো সুতরাং এইসব ব্যাপারে দেরি করা যাবে না। তারপর দেখা যায় যে আমাদের অনেকের হজমের গণ্ডগোল, তারপরে আমাদের এই বাথরুমটা কখনো সকালে 3-4 বার, রাত্রে 1 বার, আবার 2 দিন হচ্ছে না, এরকম কিন্তু আমরা বলি যে স্বাভাবিক যে আমরা মলমূত্র পরিত্যাগ করি তার কিন্তু অস্বাভাবিক একটা গণ্ডগোল, মানে যেটা রেগুলার ছিল কিন্তু এটা ইরেগুলার হয়ে গেল। এটা একটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের কোলন ক্যান্সারের সঙ্গে জড়িত। তারপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে কোনো জায়গা দিয়ে অস্বাভাবিক রক্তক্ষরণ, সেটা যদি পায়খানার রাস্তা দিয়ে হয়, মলদ্বার দিয়ে হয়, সেটাও হতে পারে, অথবা যদি পেশাবের সঙ্গে রক্ত যায় সেটাও হতে পারে, অথবা মাসিকের সঙ্গে যদি মাসিকের ছাড়া যদি অস্বাভাবিক কোনো রক্তক্ষরণ হয় সেটাও হতে পারে, তারপর রক্ত বমি যদি হয় সেটাও হতে পারে। তখন এসব ব্যাপারে কিন্তু কোনো দেরি করা যাবে না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেমন স্তন ক্যান্সারের কথা বলি, এটা এখন সারা পৃথিবীতে 1 নম্বর ক্যান্সার মেয়েদের, বাংলাদেশেও এটা 1 নম্বর ক্যান্সার, কিন্তু এটা ইজিলি কিন্তু ডায়াগনোসিস করা সম্ভব। কোনো মহিলা যদি প্রতি মাসে মাসে নিজের স্তন নিজেই যদি পরীক্ষা করেন, যদি কোনো চাকা বা যদি কিছু অনুভব হয়, যে কোনো ব্রেস্টে হতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং এই ব্রেস্ট ক্যান্সার কিন্তু আমরা এখন বলি অনেক ভালো ভালো চিকিৎসা আছে, আর্লি অবস্থায় ধরা পড়লে অনেক কিছু করা যায় এবং রোগীরা অনেক দিন ভালো থাকে। তো এই সব সাধারণ জিনিসই কিন্তু আমাদের মানে ক্যান্সারের লক্ষণ না হলেও এই সমস্ত জিনিস হলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ হওয়া উচিত। এবং এটাকে ইংরেজিতে বলে ওয়ার্নিং সিগন্যাল অফ ক্যান্সার। এটা ক্যান্সার হওয়ার খুব প্রবণতা থাকে এসব জিনিসের, মানে সুতরাং এসব ব্যাপারে কোনো গাফিলতি করা যাবে না কখনোই, তাহলে কিন্তু আর্লি অবস্থায় আমাদের রোগটা ধরা পড়বে এবং ক্যান্সার নিরাময় আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো এই গেল। আর আরেকটা জিনিস যেটা বলছি যে ক্যান্সার প্রিভেনশনের জন্য অনেকে অনেক কিছু বলবে, শুধু 2-1টা জিনিস একটু যদি আমরা পরিহার করি তাহলে অনেক কিছু আমরা অনেক ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারবো। তার মধ্যে আমাদের যে ধূমপানটা করা যাবে না, তারপরে তামাক জাতীয় জিনিস, সাদা পাতা, পান, চুন, এসব জিনিস খাওয়া যাবে না, শুটকি মাছ খাওয়া যাবে না, তো গরুর মাংস, খাসি মাংস যত কম খাওয়া যায় ততই ভালো। আর ডেইলি আমাদের ফল খেতে হবে, যত পরিমাণ, সপ্তাহে 7 দিনে আমাদের কিছু না কিছু ফল খেতে হবে। আর হচ্ছে যে শাকসবজি,
শাকসবজি ও ফল। এটা আমেরিকান ক্যান্সার সোসাইটির একটা বড় পোস্টার ছিল, একদিকে সব শাকসবজি, একদিকে সব ফল। সুতরাং এই শাকসবজি ফল কিন্তু আমাদের অ্যান্টি ক্যান্সারের অনেক আছে, এখানে প্রিভেন্ট করতে পারে। আজকে এই পর্যন্তই। আপনার ক্যান্সারের একটা অনুষ্ঠান থেকে আমি ডাক্তার মোহাম্মদ রশিদ নবী বলছি। এরপর আপনাদের সঙ্গে 15 দিন পর দেখা হবে। অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।